নমস্কার বন্ধুরা, দেখো কচুর শাকের রেসিপি করবো আজকে। বর্ষা চলে এসছে, কচুর শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে, তাই কখনো হয়। দেখো রেসিপিটা তোমাদের দেখাবো। আর আমার ছাদ বাগানে কচু শাক বসিয়েছিলাম, বেশ ভালো হয়েছে। চলো সেখান থেকে কচু শাকের দুটো ডাঁটা কেটে নিয়ে আসি। এই দেখো কচু শাকটা, এরকম কচু শাক রান্না করে খাওয়ার জন্য বাজার থেকে এনেছিলাম, সেটা খেয়ে গোড়াটা বসিয়ে দিয়েছিলাম। কত সুন্দর হয়েছে দেখো গাছটা, 6-7 মাস হয়েছে গাছটা বসিয়েছি। চলো এইটুকুই নিলাম। এই যে এইটা আমার বাগানের, পাতাগুলোও দিয়ে দেবো। কচু শাকটা খুব ভালো জানো তো। আর এই যে একটা কিনে এনেছি বাজার থেকে, এই গোড়াটাও বসিয়ে দেবো এই গামলাটার মধ্যে। এই যে গোড়াটা কেটে বসিয়ে দেবো। চলো শাকগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই গামলাটা ধরেই কচু শাকটা সেদ্ধ বসিয়ে দেবো। কাটলে অনেকটাই হয় কচু শাক, কিন্তু সেদ্ধ করে নিলে একটুখানি হয়ে যায় একদম। এই যে শাকটা একটুখানি নুন দিয়ে, সামান্য একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। ইলিশ মাছের মাথা দিয়ে তো কচু শাক খেতে খুবই ভালো লাগে। এই যে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নেবো। আর এইদিকে আমি এই যে দুটো ইলিশ মাছের মাথা নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, মাথাগুলো উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে দেব। মাথাগুলো বেশ কড়া করে ভাজবো না। এবার তেল দিয়ে দেব দুটো তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেব। একটু ভেজে নিচ্ছি। এবার দেব কালো জিরে, আর দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বেশ খানিকটাই দেব, কচু শাকটা তো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই বেশি করে দেব লঙ্কাটা। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন দিয়ে যেহেতু সেদ্ধ করেছিলাম অল্প একটু নুনও দিয়ে দেবো। সব শেষে এই যে মাথাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রান্না করব। দেখো শাকটা আমার হয়ে এসছে প্রায়। একটু নেড়ে চেড়ে যেন জল না থাকে, একদম শুকনো শুকনো করে যে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে খেতে, কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছিল। ভিডিওটা অনেক কদিন আগেই করা হয়েছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো কত লোভনীয় হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।